থু 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 থু। কি রান্না করছে হ্যাঁ? খাওয়া যায় না, মুখে তোলা যাইতেছে না। ঋতু, এই ঋতু, ঋতু রে। হ্যাঁ আম্মু। কি রান্না করছস? যা দেখ তুই কি রান্না করছস তুই? আমার যে খাবার দিয়েছস মুখে তোলা যায় না। সি সি সি, লবণ বড়া, মরিচ বড়া, একটার ভিতরে হলুদ দিয়ে দিছস বেশি। কি রান্না করছস এগুলা? কি হয়েছে আম্মু? আমি তো গরু গোস্ত বোনা করছি, করলা ভাজি করছি, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ তোমার জন্য সুন্দর করে ভাইজা রাখছি। মুখে মুখে কথা কইস না, হারামজাদি। আমার মা না ঠিকই বলছে, সৎ সৎই হয়, সৎ কোনোদিন হাঁপানো হয় না। শোন, এই যে আমার অনাগত সন্তান যে পৃথিবীতে আসতেছে, মানে তুই চাস না সে পৃথিবীর আলো দেখুক। আর আলো দেখলেই তো এই যে জায়গা সম্পত্তি সব লেখা দিব তোর বাপে ওর নামে। তুই চাস না যে ও বাচ্চা থাকুক, ও ময়রা জায়গা, মানে তুই এই সম্পত্তি একা ভোগ করবি। আল্লাহ জানে তুই আমার এতদিন কি কি খাওয়াইছস, আর কয়দিন পরে তোমার বিষ খাওয়াবি। শোন, তোর আমি রাখবো না, তুই এবার সাথে বের হয়ে যা। তোর পিছনে যে টাকা খরচ আমি করি না, এ দিয়ে আমি একটা বউ রাখবো, এর থেকে বউ একটা ভালো রাখবো আমি। যা। কেন আমি এবার থেকে বের হয়ে যাবো? আমার বাড়ি আমার ঘর, আমারই বলতেছো বের হয়ে যাইতে। কেন হে বের হয়ে যাবো? বেরো। সারা আমি কোথাও যাবো না। যা বেরো। আমি কই যাবো আম্মু? আরে বেরো। ছাড়ো, তুমি বেরো বেরো। আম্মু, আম্মু, এই আম্মু, আম্মু রে, উঠো। কি হলো তোমার আম্মু? ও বাবা, আম্মু উঠো উঠো, তুমি তোমার হসপিটালে নিয়ে যেতে বল। উঠো উঠো। ও মা, তুমি আমার লগে কি লাগে উড়ি পাড়াপাড়ি করতে গেছো কদিন? আরে বাবা আসতেছি, গেট কি ভাঙা ফেলবো নাকি? নানি ভালো আছো? ভিতরে আহো। কতক্ষণ খাই রয়েছে এনে? ওইছে এখনো। ঝুনঝুন করে কি রে? ভিতরে ঢুকো। ঝুনঝুন করে কি? যে নাচে তার আবার চুরি লাগাইছে, লিপস্টিক হতে সামনে আরো কাল্লা লাগতেছে, কাল্লা রে। আমার লাগে কি সান নাই? আনছি এর মাথা সার দূরে খারাই কথা কর, দূরে খারাই কথা কর। যেমন করতেছে মনে হয় আমি আর আপন নানি, আমার কোলে কোলে আবি কোলে। এমন করো কি আমার লগে সব? তোর চেহারা দেখলে আমার মানে মনটা খারাপ হয়ে যায়। গেট কি আগে খুলতে পারতো না? তুই এই গেট খুলছাস? এ বাড়িতে আর গেট খুলবো কেটা আমি সারা? এসিটা সার, গরম লাগতেছে, যা এসিটা সার। মারে মা, সার আমি শিখবো হবো কি? তোমার শরীরে অনেক শক্তি। এসি তো কিছু যা, এসি সার। দূর হ। আঙ্গো বাড়ি এসি পায় খালি আয়া এসির তলে থাকে। কি কিছু না। হ্যাঁ এসি টিম ডাকে লইছিস কেন তুই? এটা হাতে লইছিস কেন? এটা নষ্ট হয়ে যাবো না? ও মা, তুমি না কইলে এসি ছাড়তে। রিমোটে না হাতে দিবি। যা আমাদের সর। মুখটা ভাঙ্গো না, তখন যাওয়ার লোক মাথাটা রাখাম। ও আমারে মুখ ভাঙ্গায়, ও আমারে মুখ ভাঙ্গায়। আমি কেডা? আমি কেডা? তুমি আমার নানি খদেজা বেগম। তোর নাম এটা কইছি? তোর এই মুখে আমার নাম লইতে কইছিস? তোর পবিত্র নামটা তোর কাইলা মুখটা যে লইছাস অপবিত্র হয়ে গেছে কেন? নাম কেউ মনে নিল? আমি চুরি করবো না। চুরি করবো না, আমি চুরি করবো কি লিগা? চুরিটা অনেক সুন্দর দেওয়া না, আমি চুরি বুঝি না ঘরের ভিতরে আমার মেয়ে কার খালায়, হ্যাঁ? ও তো চুরি লিপস্টিক দিয়ে গোতাছে, ও কিছু হয় দেয় না? এই রুনা, রুনা, এই রুনা। ও নানি ব্যাগটা না অনেক সুন্দর, আমার দিবা ব্যাগটা। দিয়ে তুমি কে ছিল? আমু গাইছো? তোমার মায়ে হপাই আইছে মা। আমার মেয়ের মা কস কেন? আমার মেয়ের তোর মতো আসতে তোমরা একটা মেয়ে থাকতো, আমার মেয়ে বুড়ো হয়ে যেত। এই যে চুরি লিপস্টিক, ছোট লিপস্টিক দেখো, দেখ ঠোঁট দেখ, কাইলে ঠোঁট দেখ, তুই কিছু হয় দেখাস না? হ্যাঁ থাক মা, পোলাপান মানুষ শখ জাগছে, পড়ছে পড়ুক, লিপস্টিক দিছে দি। তুমি কখন আছে হে কো? কেটা পোলাপান? ওই যে ওই ও পোলাপান, কোন জায়গায় পোলাপান দেখতো দেখ করে না। আজকে যদি বিয়ে দাস না, কালকে 3-4টা বাচ্চার মা হয়ে যাইব গো। পোলাপান দামরি আবার পোলাপান হয়ে গেছে গা। থাক মা, মারো না, ওই হাতে পাইলাম তোরে আদিক খেতে গেলে বাচ্চারা রাইতো মন ছাড়া বুঝছ না? তোর এত হইরে কই, এটা তোর আপন মাইয়া না, সৎ মাইয়া, সৎ মাইয়া। তোর ইচ্ছা হল শেষ তুই বাড়িতে বের করে দিবি না? তুমি তুলো তুলো মারাও, তুলো তুলো বড় হইয়া সব সম্পত্তি নিজের নামে কইরা নিয়ে তোমার লাগতে মেয়ে বৃদ্ধাশ্রম বাড়াই দেবো, তখন তুমি আঙ্গুল চুষে বইয়া বইয়া। না মা, ও পরের বাড়ি যাবো, সম্পত্তি দিয়ে কি করবো? পরের বাড়ি যাবো, সম্পত্তি দিয়ে কি করবো? তোমার কইছে সম্পত্তি লাগবো না। আমার সম্পত্তি লাগবে। আর কথা কইছ কেন? মামা এই কথা কই, তুই কথা কইছ কেন? আর আমি তো আমার মালক কত গেছি তোমার। কি মা কইছিল? আরে মা আর ওইসে তোমার, তুমি হাত গুলো না তো, খালি হাত দিয়ে খালি মারতে থাও, মারতে থাও। একটা থাপ্পড় মারো, মারবো
আয় যা, তুই পড়বে তো যা, পড়বে যা। পড়কা মানে তুই আর পড়ালেখা বন্ধ করস নাই? আর তোর সামনে পরীক্ষা না, তুই হেনে আছিস পরীক্ষা মানে তুই ঘরের ভিতর বইয়ে কি ফেলাস? হ্যাঁ, কি ধরনের কথা? ঘরে বয়ে কাম করে গেলি, তোমার কোন ধরনের কথা কই? ঘরে কইছিস না পড়ালেখা বন্ধ করে ঘরের কাম করাইতে? ঘরের কামও করে মা। কি মানে ঘরের কাম করে? আমি তো কাম করতে দেখলাম না, যে কয়বার আইছি সারাদিন রং বেরঙের ড্রেস, না। লিপস্টিক, শাড়ি চুড়ি পরে পরে ঘরে বেড়া কো না পাগল মা, করে। ওই ঘর আর নাই একটা টেনশন না, যদি আরে খালি আব্দুল কাম বলাইছি না, বিয়া করে খালি আব্দুল। মাথার মেয়ে বসে বড় হয় না। তোমার অভ্যাস অনেক খারাপ, এত কথা বলে কি? এই তো করে মন চাই না, হুম, মুখে মুখে তর্ক করছ। আইলেও তোমার যাইতেও চাও না। আমার কিছু কইলাম না, যাই হোক যার লোক গাইছি কথাটা তো কইতেই পারলাম না। ওই কালির ঘরে কালিরে দেখে আমার মন মেজাজটা খারাপ হয়ে গেছে। দেখে কও, কয় মাস চলে? 3 মাস চলে। 3 মাস চলে, সাবধানে থাই। ঘরের কোনো কাম করবি না, বাড়ির কোনো কাম করবি না, কালির ঘরে কালিরে দিয়ে করাবি, সব কিছু কালি করবো। করি তো না, সব তো ওই করে। আমার মায়ের দিন টাইল না, সারাদিন খালি মাইয়া মাইয়া মাইয়া, দুনিয়াতে খেলো না এখন মাইয়া, সৎ মাইয়া, সৎ সতের ঘরে সৎ, শয়তানের বাচ্চা। কি সৎ মত কইতাছ আম্মা? সৎ করবি না কি করবি? তোর আপন মাইয়া? আম্মা সমস্ত কাম করে, আমি যদি একটা কাম করা ধরি সেই কামটা কি আমার হাত থেকে কাইরা নিয়ে যাওয়া করে হেই জানো? করবি, লাথি উষ্টা মারবি। লাতুসটা কেন মানবো? যে না করে হ্যারে মারা যায়, ও তো সব করে এলাই, আমি কথার আগে করে লাই। সকালে উঠটা দেখি কি নাস্তা বানানো হয়ে গেছে গা। আমি তো হেই বেলা 11টা 12টা পর্যন্ত ঘুমাই, এবার উঠা নাস্তাটা আমার সামনে দিয়ে উঠলে এরপর আবার কি করে, ঘরটা মুছে, ঘরটা ঝাড়ু দেয়, কাপড় চোপড় দেয়, হের ফাঁকে আবার স্কুলেও যায়, আবার কোচিংও পড়ে। স্কুলে যাইবো কা, কোচিংয়ে যাইবো কা? এই সময় আর কতগুলো কামাও গয় না। আমি কারে বুঝাই দিয়েছি তোরে? তুই এটা কাম তুই আমার বুঝাই পাঠাই দেবাস। আমার সমস্ত কাম করে, খালি রান্নাটা আমি একটু করি কোনো মতে। হ্যাঁ, সব কাইটা কুটা সব বাইটা বুটা দেয়, আমি খালি দাঁড়ায় দাঁড়ায় একটু রান্না করি। রান্নাটা তুই করবি কেন? এই রান্নাটা ওরা শিখাই দিব, ও রানবে। তুই বেগমের মতো বয়া বয়া খাবি। আম্মা ওই রাঁধতে চায়, রাঁধতেও পারে খুব সুন্দর, তুমি জানো? একদিন রান্না করে খাওয়াইছে, হয়েছে খাইয়া আমার ওই রান্নাটা তো বিষ মিশাই দিবে আমারে। না না ছোট মানুষ তবে না। না, ওই রান্না খাই তুই মরে পড়ে থাকবি, তোরও আমার তো পেটের মারবো। হ্যাঁ, চুপ থাকো তো তুমি। ও তো মনে মনে বাবা আইতাছে অংশীদার, ও সম্পত্তি সব লয়ে যাইবো গা। এই লেগে খাবছো না রাতে রান্না খাবছো? দূর, তুমি খালি উল্টা পাল্টা কথা খাও। আর খুশি তুমি জানো না, অনেক খুশি। খুশি? হ্যাঁ, কথা আমার ভাই হইবে একটা, আমার ভাইয়ের জন্য আমি খেলনা মেলা কিনে আনবো। ওদিন তো কয়েকটা খেলনা কিনে নিয়েছি, তুমি জানো? তুমি খালি শুধু শুধু কথা বলতে থাকো। বেড়াগুলো থাকে খেলনা কিনে লইছ, তোর টাকা আছে? আমি টিফিনের টাকা দিই না রে। খাই না, খাই খাই তো খোদা কাশি হইছে। হ্যাঁ, খায় না। ওর কি 100-200 টাকা দিই? প্রত্যেকদিন 250 টাকা করে 300 টাকা করে দিই। শয়তানের বাচ্চা, শয়তানের বাচ্চা। মায়ের দুটো টাকা ছেড়ে দেওয়ার মারাইতে পারো না। বাবার বাবা সৎ মায়েরা জানি 200, 250, 300 টাকা কি বগা পরে? মায়ের কথা শুনলে উন্নতি বলতে তোর সৎ মাইয়েটা মাসে কত টাকা খরচ হয়? 30 থেকে 40 হাজার টাকা খরচ হয়। এই টাকা সেভ করতে পারবি। ওরা লাত্তি মেরে বাসা থেকে বের করে দে, বের করে দিয়ে একটা কাজের লোকের কত টাকা দিতে হবে? 3 থেকে 4 হাজার টাকা। আর টাকাগুলো কি করবি? ব্যাংকে দিতে পারবি, ভবিষ্যতে জায়গা জমি কিনলে ঘরে সমস্ত কাজ করতে 3000 টাকা হয়ে যাবো নাকি? 5,000 টাকা নিল। তোমার খালাই করবো তো কামটি। দূর, গায়ের ভিতরে হাত দেওয়ার মতো খালি কথা কথা গায়ের ভিতরে হাত দেয়, অভ্যাস অনেক খারাপ হয়ে গেছে। এর লেগে যাচ্ছে, কোনো বুদ্ধি দিচ্ছেই না। যে মাইয়া মার বুদ্ধি লয় না, হ্যাঁ অবনতি পায়ে পায়ে খায়, বুঝো না? অবনতি এক করতে পারবে না, তোমার মেয়ে তোমার দিব না ভাইয়া, আর করতে পারবে না, আর করতে পারবে না ভাইয়া, বুঝো নাই? শোনো মা, আমার মামা কবি না তা খালা করে ডাকুন। বেয়াদব। এই যে একটা আইতাছে, এটার ভবিষ্যৎ কি? ওরা যদি সব কিছু দিয়ে দেয়, এরা লাগে কি রাখবি? এরা কি রাস্তায় ভিক্ষা করবো? তোর পোলারে কিচ্ছু দিব না, কিচ্ছু পাইবে না তোর পোলায়। রাস্তায় রাস্তায় আটবো ফকিরের মতো। সত্যি কথা মা। সত্যি কথাই। তোর পোলার কি ভবিষ্যৎ নাই? সব যদি তোর জামাই ওরে আমি দেখছি, ওরই বেশি ভালো পায়, তোর অত ভালো পায় না। তোর জামাই তো আমার মনে হয় কি ওরই সব লেখা দিব, পরে এটার কি হইব? এটা বুঝা হয়, এটার কি হইব? এটার কি ভবিষ্যৎ নাই? আমি কি করবো মা? একটু কারে কি কইলাম? দূর, কত কয় না তো খালি খালি গায়ের ভিতরে হাত তোলে। কেন কেন ধার ধরে বাইরে থেকে বের করে দে। একবারে তো বাইর করা যাবো না, এই জ্বালা যন্ত্রণা দিয়ে বাইর করতে হবে, তাহলে মনে চাইবো না। একটু শিখাই দেওয়ান লাগবো, সব কথা কই দেওয়ান লাগবো। ও খাই মানে কাম সব করে, তারপর মানে মিথ্যা কথা কবি, মজা হয় না, কিছু না, কাম সুন্দর হয়, লাইতে বুঝতে কই গেড়ি ধরে বের করে দিবি। ঠিক আছে, আমার ফোন দিছে পর, না পারলে আমার ফোন দিবি। আমি তুমি থাকো, যাবো কে? আমার বাসায় কাম আছে না? আমি হলো ঘুরি পারাপারি করতে পারবো, তুমি থাকো। পারবি। তোর ভাবি আবার বেগম সাহেবের মতো বইয়ে থাকবো, কাম কাজ করবো না, ওরা যে আমার দিতে হইব না। চাটা কম চালায় বুঝছো, কবে দেখবো তোমার একটা দিয়ে বুঝছো। কেডা? ও ও আমারে দিব আর আপনার ভাইকে দিব? শোনো মা, তুমি বুড়ো এবার, হ্যাঁ জোয়ান থাক, হ্যাঁ আস্তে আস্তে। আমি বুড়ি হইছি, আমি বুড়ি হলে না আমাকে জোড়া খাইতে তোমার গায়ে নাই, বুঝো না? খালি জোর, 10টা হয় দিতে পারি হ্যাঁ মাইডিয়া। খালি চাপা চাপা ছাড়া কিছু নেই। চাপা না, আমি খোঁজে যাবে কম, তোমার 14 গোষ্ঠী আইলে না আমার লাগা পারবে না, বুঝো না? গেলাম গেটটা লাগাও। এটা আমি দেখছি আমার বাবা লাগছো তুমি, গেট লাগাও।
লাগাইতাছি। বাবা রে বাবা, আমার বাবা যেটা কইতে দূর লইছে আল্লাহ মতে জানে। সি সি সি, থু 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 থু, কি রান্না করছে? হ্যাঁ, খাওয়া যায় না, মুখে তোলা যাইতেছে না। ঋতু, এই ঋতু, ঋতু রে। হ্যাঁ আম্মু। কি রান্না করছস? যা দেখ তুই কি রান্না করছস তুই? আমার যে খাবার দিয়েছস মুখে তোলা যায় না। সি সি সি, লবণ ভরা, মরিচ ভরা, একটার ভিতরে হলুদ দিয়ে দিছস বেশি। কি রান্না করছস এগুলা? কি হয়েছে আম্মু? আমি তো গরু গোস্ত বোনা করছি, করলা ভাজি করছি, তারপর হচ্ছে তেলাপিয়া মাছ তোমার জন্য সুন্দর করে ভাইজা রাখছি। মুখে মুখে কথা কইস না, হারামজাদি। আমার মা না ঠিকই বলছে, সৎ সৎই হয়, সৎ কোনোদিন হাঁপানো হয় না। শোন, এই যে আমার অনাগত সন্তান যে পৃথিবীতে আসতেছে, মানে তুই চাস না সে পৃথিবীর আলো দেখুক। আর আলো দেখলেই তো এই জায়গা সম্পত্তি সব লেখা দিব তোর বাপে ওর নামে। তুই চাস না যে ও বাচ্চা থাকুক, ও ময়রা জায়গা, মানে তুই এই সম্পত্তি একা ভোগ করবি। আল্লাহ জানে তুই আমার এতদিন কি কি খাওয়াইছস, আর কয়দিন পরে তোমার বিষ খাওয়াবি। শোন, তোর আমি রাখবো না, তুই এবার সাথে বের হয়ে যা। তোর পিছনে যে টাকা খরচ আমি করি না, এ দিয়ে আমি একটা বউ রাখবো, এর থেকে বউ একটা ভালো রাখবো আমি। যা। কেন আমি এবার থেকে বের হয়ে যাবো? আমার বাড়ি আমার ঘর, আমারই বলতেছো বের হয়ে যেতে। কেন হে বের হয়ে যাবো? বেরো। সারা আমি কোথাও যাবো না। যা বেরো। আমি কই যাবো আম্মু? আরে বেরো। ছাড়ো, তুমি বের হবে যাবো। আম্মু, আম্মু, এই আম্মু, আম্মু রে, উঠো। কি হলো তোমার আম্মু? ও বাবা, আম্মু, উঠো উঠো, তুমি তোমার হসপিটালে নিয়ে যেতে দেবো। উঠো উঠো। ও মা, তুমি আমার লগে কি লেগে উড়ি পাড়াপাড়ি করতে গেছো কদিকে? তুমি আমার কইতা আমি বাইরে যেতাম আপোষে। তাড়াতাড়ি। আল্লাহ, আস্তে আম্মু, আস্তে। আস্তে আস্তে বসো। তুমি কে লেগে এমনি উড়াউড়ি পাড়াপাড়ি করতে গেলা কও তো আমারে? মারে, তুই আমারে মাফ করে দিস। আজকে তোরে আমি বাসার থেকে বাইর করে দিতে লইছিলাম দেখা আল্লাহ আমারে নগদ বিচার দেখাই দিছে। হ্যাঁ লেগা আমার সন্তানটাই নাইকা, সন্তানটাই মরে গেছে। মারে, আমি তোর নিজের সন্তানের মতন দেখতে পারি নাই, এর লেগা আমারে আল্লাহ নিঃসন্তান বানাই দিল। শোন আম্মা, না আম্মু, এইটা তুমি কেমন কথা কইতাছো কও? আমি তো এটা চাই নাই। আমি চাইছি আমি তোমার কাছে থাকবো, আমার একটা ছোট ভাই থাকবো, আমার আব্বু থাকবো। আমি কিন্তু জানি মা তুই খুব ভালো। হ্যাঁ, তোর মা নাইকা, তোর বাপে আমার বিয়ে করে আনছে তোরে দেখানোর লেগা, তোরে সেবা যত্ন করানোর লেগা। কিন্তু তুই আমার অনেক সেবা যত্ন করিস, কোনো একটা কাজ করতে দেস না, কিছু করতে দেস না। সে আমি তোরে আমার মার বুদ্ধি শুই না বাসার থেকে বাইর করে দিতে লইছিলাম। আসলে মা, তুই আমার মাফ করে দিস। কথায় আছে না, অনাদের উপরে অত্যাচার করলে না আল্লাহ কখনো ছাড় দেয় না। থাক আম্মু, যেটা কপালে ছিল সেটা হয়ে গেছে। এখন তো তুমি আর কিছু করতে পারবে না। আর আমি এসব বিষয় নিয়ে মন খারাপ করি নাই কা। তুই কষ্ট পাস নাই, কিন্তু মারে আমার বুকটা ফাইটা যাইতাছে। তোর বাপে কত শখ কইরা আমার বিয়ে করে নিয়ে আইছে তোরা দেখাশোনা করার জন্য। আর বিয়ের দিন আমার বলছে, শোনো আমার একটা ছোট মেয়ে আছে, তুমি তো জানো, তার জন্যই তোমার আমার বিয়ে করা, নইলে আমি কোনোদিনও বিয়ে করতাম না। আমার মেয়েটার না কখনো তুমি মায়ের অভাব বুঝতে দিও না। কিন্তু আমি পারি নাই, আমি না আমানতের খেয়ানত করতে চাইছিলাম। হ্যাঁ, আল্লাহ সহ্য করে নাই, এজন্য আজকে আমার এই অবস্থা। মারে, তুই পারলে আমার মাফ করে দিস। কি কইতেছো আম্মু? তুমি আমার কাছে মাপ চাও কে? তুমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ তোমার মাফ করে দিব। আর মারে, তুই মাফ করলেই আল্লাহ আমার মাফ করবো। আমি তো এমন কোনো কিছু মনেই করি নাই যে আমি তোমার মাফ করবো। এই যে আমার মা এলে তোর সাথে কত খারাপ ব্যবহার করে। হ্যাঁ, আমার মাটা অনেক খারাপ, বুঝছস? উনি তোরে আপন ভাবতেই পারে না। আমি আমার মার আর কোনো দিনই বাসার ভিতরে ঢুকতে দিব না। হ্যাঁ মা, চল। আমার না সব থেকে খারাপ লাগতেছে, আমার ভাইটার এই পৃথিবীতে নায়িকা। আল্লাহ কি লেগে এমন করলো? আল্লাহ আমার এই বাসাতে বাই করে দিত। ওই যে আমি তোরে এই ঘর ছাড়া বাড়ি ছাড়া করতে চাইছিলাম না, এর লেগে আল্লাহ আমারে একারে সন্তান ছাড়া করে দিছে, বুঝছস মা? হ্যাঁ, কথায় আছে না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছিঁড়ে দেয় না। চল মা। চলো, তোমার রেস্টের দরকার, তুমি রেস্ট লইবা, আমি তোমার গরম গরম স্যুপ বানাই দিতেছি। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর, দেখছস মা, আল্লাহ আমার নগদ
বিচারটা কইরা দিছে। হয়েছে থাকে এটি আর কিছু মনে করো না।